দেখুন, যা মিম করেছে সে, গত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট চেয়েছিল, পরিষ্কার কথা শুনুন। তৃণমূল তাকে টিকিট না দেওয়াতে সে মিমের হয়ে দাঁড়িয়েছিল। মিমের সাথে কতটা সম্পর্ক আছে নেই আমার জানা নেই, কিন্তু মোফেক্কারুলের সাথে মোফেক্কারুল যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল, সক্রিয় সদস্য ছিল, সে বিষয়ে কারো সন্দেহ নেই। এবং কোইন্সিডেন্টালি আমি যেটা বারবার যে বিষয়টির উপর জোর দিচ্ছি, ওনার বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতির বাড়ি একই জায়গায়, ইটাহারে। অতএব এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর মধ্যে কোনো বৃহত্তর চক্রান্ত আছে, সেটাও তদন্ত করে দেখা উচিত। আমি দেখলাম সেটা যে মোবাইলে গ্রেপ্তারি থাকা অবস্থায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সে বলছে আমাকে গ্রেপ্তার করা হলো এই কারণে। এর উদ্দেশ্য কি আরো বেশি করে দাঙ্গাকারীদেরকে রাস্তায় নামার জন্য ইন্ডিকেশন দেয়া, আর তাতে সহযোগিতা করছে সিআইডি অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। যদি তাদের কাস্টডিতে কেউ মোবাইল লাইভ করে তাহলে সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সিআইডি এবং পুলিশ অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার তো মোবাইল ঘাটার অভ্যেস আছে, উনি বলেছেন রাত্রিবেলা ফিরে দেখেন কে কি ওনার সম্বন্ধে বলেছেন, সেগুলো উনি দেখেন রিলস ফিলস। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একবার মোফেক্কারুলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুলে দেখতে। সে বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছে, যখন নির্বাচন কমিশন আসেনি তার আগেও। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এতদিন কেন চুপ করেছিল? আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সিআইডি কোনো হালকা কেস দিয়ে দেবে, তাহলে বেশি দিন জেলের ভেতরে থাকতে হবে না, বাঁচিয়ে দেওয়া হবে মোফেক্কারুলকে। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে কনসলিডেট করা। এই সিআইডির গ্রেপ্তারি আদৌ গ্রেপ্তারি নাকি ভালো মন্দ খাইয়ে ভালো করে রাখা, না সেখান থেকে কোনো মানিটারি বেনিফিট আছে, নাকি সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা?